সে তো বললো যে আমি জানতাম না যে এটা আপনার বাসা। আমরা তো জানি না কে চোর কে ডাকাত, তাই না? এখন হ্যাঁ, আমি বলেছি তোকে আমি গিফট করব, তুই আমাকে এটা বলে দে। বলেছেও যে আমি প্লাস দিয়ে গ্রিল কেটেছি, তারপর ঢুকে কাউকে দেখি নাই। আমি ওই আলমারিটাতে আমার মনে হয়েছে ওইটা থেকেই আমি বের করেছি। সব স্বীকার করলো, জুস খেলো, তারপরে হচ্ছে ওর ওয়াইফ যখন আসলো এবং অন্যদের সামনে আবার এটা অস্বীকার করলো। মানুষ মাত্রই তো নিরাপত্তা দরকার, প্রত্যেকটা মানুষের জান এবং মাল, এই দুইটার নিরাপত্তা খুবই জরুরি। এবং থানার প্রতি আমার বিশ্বাস ছিল, আছে। কিন্তু আমি একটু মনোক্ষুণ্ণ একটা বিষয়, যে যেখানে চোর ধরা পড়েছে, যেখানে অনেকগুলো সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে এবং 4 ভরি উদ্ধার হয়েছে, এটা কোর্টে জমা রাখা আছে, তো এরপরে কেন এতটা ডিলে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সবাই কন্টিনিউ, মানে আমি আসলে তো এত ডিটেলে বলিও নাই কথা, আজকেই বললাম সবার সঙ্গে। সবাই আসলে খোঁজ খবর নিচ্ছে, অনেকেই ফোন করেছে, অনেকেই জানতে চেয়েছে। নিউজ তো আসলে কিছুদিন পরে করেছি আমি, মানে যখন বারবার সবাই নক দিচ্ছে, জানা হয়ে গেছে, তারপর তো সবাই কল দিয়েছে। আসলে 31 তারিখে চোর ধরা পড়েছে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 11। তো আমি ডিবিতে ট্রান্সফার করার জন্য ইয়ে করেছি, কারণ এখানে এত ধীরগতিতে কাজ হচ্ছে। আর এই চোরগুলো আসলে নর্মাল চোর না যে চুরি করলেই বলে দিবে বা কিছু, এরা খুবই ডেঞ্জারাস টাইপের। আমি যেটা দেখছি, যেহেতু আমার ঘর খালি ছিল এবং আমার বুয়ার রুমটা লক করা ছিল, ওই জন্য হয়তো বা কোনো অকারেন্স ঘটে নাই। সো 4 ভরি যেহেতু উদ্ধার হয়েছে, অবশ্যই এরাই নিয়েছে এবং এদেরকে আসলে আইডেন্টিফাই করার কিছু নাই। চোর অলরেডি থানায় এবং জেল হাজতে, কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে 3 দিনের রিমান্ডে। আর এখন চুরি ডাকাতি এত হচ্ছে যে মানে হয়ে যাচ্ছে। এটা কেন এত হচ্ছে আই ডোন্ট নো। জানমালের নিরাপত্তা না থাকলে সবাই তো ইনসিকিউর ফিল করে। ডেফিনেটলি এত চারপাশে সিসিটিভি আছে, আশেপাশে লোকজন আছে, এবং আমাদের বাসাটা এমন না যে খুব কোলাহল শূন্য। আমাদের বাসাটা চারপাশে মানে মানুষজন আছে, বিল্ডিং আছে, এর মধ্য থেকেই তারা অনেক এক্সপার্ট, আসলে অনেক এক্সপার্ট। সিসিটিভি থেকে বের হয়েছে, সন্দেহ তো আসলে অনেকের উপর আসছে, বাট আফটার অল দেখলাম যে এরা হচ্ছে প্রফেশনাল চোর, এদের 5-7 জন আছে এরকম চুরি করে। বাট আমার যে চুরিটা হয়েছে এটা ফারুক এবং নাহিদা এটার সঙ্গে টোটালি সম্পৃক্ত। এরা মিরপুরে ছিল, এরা মিরপুরেই বড় হয়েছে, শেওড়াপাড়ার দিকে হয়তো বা এরকম। এদের পুরো এরা যাদের সাথে বড় হয়েছে তারা এসেও আইডেন্টিফাই করেছে যে হ্যাঁ এটা ফারুক এবং এটা। তো ওরা দুইজন আসলে খুব ধুরন্ধর। হ্যাঁ, সাপোর্টিং হ্যান্ড তো কিছু থাকে, বাট মেইন যে তাদেরকে ধরতে পেরেছে, আমার মনে হয় তাদেরকে শক্ত করে ধরলেই সবকিছু মালামাল উদ্ধারটা সম্ভব। হ্যাঁ, আমি বলেছি তোকে আমি গিফট করব, তুই আমাকে এটা বলে দে। বলেছেও যে আমি প্লাস দিয়ে গ্রিল কেটেছি, তারপর ঢুকে কাউকে দেখি নাই। আমি ওই আলমারিটাতে আমার মনে হয়েছে ওইটা থেকেই আমি বের করেছি। তো সব স্বীকার করলো, জুস খেলো, তারপরে হচ্ছে ওর ওয়াইফ যখন আসলো এবং অন্যদের সামনে আবার এটা অস্বীকার করলো। বাট এই এত কিছুর পরেও তো আবার 4 ভরি গোল্ড উদ্ধার হয়েছে, ওর ওয়াইফ যেখানে সেল করেছে। তো আমার গোল্ড তো আসলে অনেক। আইন ব্যবস্থার কাছে তো আমাদের আইনটা যেন প্রপারলি আমাদের জন্য ইউটিলাইজ হয়, সেটাই তো আমি চাবো। এবং আমার মালামালগুলো এত বছরের মালামাল এবং আমার আব্বার যে স্মৃতি জড়িত আসলে যে গোলগুলো, এগুলো মানে আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমি পেয়ে যাই। তাদের কাছে আমার এটাই আসলে রিকোয়েস্ট।